আসসালামু আলাইকুম। আমরা এখন এই বাংলা বাক্যটাকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো বাক্যটা পড়লেই বুঝতে পাই যে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এটা একটা চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য এ ধরনের বাক্যগুলোকে আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে করতে যাব তখন আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে গিয়ে ভার্ব, দেন অবজেক্ট। আর এখানে একটা কথা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা কোনো কিছুর নাম হয় সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বা ইস যুক্ত হবে। তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদেরকে সাবজেক্টটা লিখে নিতে হবে। যেহেতু সূর্যের কথা বলা হচ্ছে, তো বাকি যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে কি সাবজেক্ট। তো সূর্য যেহেতু হচ্ছে সেজন্য আমরা নিব সান। তো সান তো যেহেতু পৃথিবীতে একটা, আপনারা মনে রাখবেন পৃথিবীতে যখন কোনো কিছু একটা হয় তখন সেক্ষেত্রে সেই নাউনের ক্ষেত্রে আমাদেরকে দা দিতে হবে নির্দিষ্ট করে, দা, তারপরে সান, তারপর আসতে হবে আমাদেরকে ভার্ব। ভার্ব সচরাচর বাংলা বাক্যের শেষে থাকে অস্ত যাওয়া। অস্ত যাওয়ার ইংরেজি হচ্ছে গিয়ে সেট। যেহেতু আমি আগে বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি, শি, ইট বা কোনো কিছুর নাম হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস দিতে হয়। দ্য সান সেটস, তো যেহেতু দিক বোঝাচ্ছে কোনো একটা দিক, তো আমাদেরকে ইন দ্য ওয়েস্ট নিতে হবে। ইন দ্য ওয়েস্ট নিচ্ছি কেন? কারণ হচ্ছে গিয়ে দিক তো একটাই, পশ্চিম দিক, পৃথিবী থেকে দুইটা আছে, তো সেজন্য আমরা দা নিচ্ছি নির্দিষ্ট করে বোঝানোর কারণে। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।